জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। জন্ম নিলেও কিন্তু মানুষ জানতে পারে, কিন্তু মৃত্যু কখন আসবে কেউ জানতে পারে না। আজকে ফেসবুকে সারাদিন একটা নিউজই আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে এক লোক ইলিশ মাছ কিনে বাসায় ফেরার সময় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে লোকটা মারা গেছে। কি মর্মান্তিক একটা দৃশ্য, তাই না? লোকটা যখন বাজার করছিল তখনও কি জানতো যে সে আজকে হয়তো পৃথিবী থেকে চলে যাবে, সে আর থাকবে না? এই যে মাছটা সে কিনছে, হয়তো কেনার আগে সে বাড়িতে কথা বলছে কি মাছ নেবে, কি বাজার করবে, কি লাগবে না লাগবে, অথবা সে আগে থেকেই হয়তো প্রিপারেশন নিয়ে বের হয়েছিল কাজ শেষে মাছ কিনে বাজার করে তারপরে বাসায় ফিরবে। বাসায় ফিরে এই এই ইলিশ মাছ দিয়ে উনি কয়টা আইটেম খাবে বা কিভাবে খাবে, কিন্তু দেখেন এই মাছটা হচ্ছে তার রিজিকে নাই, সে কিন্তু জানতো না। আসলে আমাদের মৃত্যু কখন কিভাবে সামনে এসে দাঁড়াবে আমরা নিজেরাও কিন্তু জানি না। মৃত্যু এমন একটা জিনিস, এটা আপনার কখন হবে কিভাবে হবে আপনি জানেন না। আপনি কেন, কেউই জানে না, কেউই বলতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আপনি ভালো মানুষ, বাহিরে গেছেন, বাহিরে হাঁটতেছেন, দেখবেন উপর থেকে একটা কিছু আপনার মাথার উপরে পড়ে আপনি মারা গেছেন। আপনি ভালো, রাস্তা খালি, আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, কিন্তু হঠাৎ থেকে একটা গাড়ি এসে আপনাকে মেরে দিয়ে চলে যাবে। আপনি ঘরে বসে আছেন, হঠাৎ আপনার মাথার উপরে সিলিং ফ্যানটাই পড়ে আপনি ওইখানেই মারা গেলেন। মৃত্যু কি এরকম বলা যায় বলেন? মৃত্যু বলা যায় না। মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না। আপনার যদি হায়াত থাকে আপনি অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেও বেঁচে থাকতে পারবেন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু যদি আপনার হায়াত না থাকে আপনি সামান্য উষ্টা খেয়েও মরে যেতে পারেন। আমাদের কিন্তু উচিত আমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে মৃত্যুকে স্মরণ করা। আমরা মানুষেরা কত উদাসভাবে জীবনযাপন কাটাই, কিন্তু এইটা ভাবি না এই জীবন কিচ্ছু না, এই দুনিয়া আমাদের জন্য না, এই দুনিয়া ক্ষণিকের, এখানে আমরা মেহমান, আমরা আমাদের আপন ঠিকানায় আমাদের চলে যেতেই হবে। কিন্তু আমরা ওই আপন ঠিকানায় যাওয়ার জন্য যে আমাদের আল্লাহ তাআলা কিছু নিয়ম নীতি করে দিছেন, ওইটা তো আমরা কেউই পালন করি না। তো আমাদের সবার উচিত ওইভাবেই থাকা, আল্লাহকে ভয় করে চলা। কখন ডাক এসে পড়ে বলা তো যায় না। আসলে ফেসবুকের সেই ভাইয়াটার খবরটা খুবই কষ্টদায়ক, মানে আমি ভুলতে পারতেছি না। তার পরিবারের মানুষ কিভাবে এটা মানায়া নিতেছে আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আর যেই ভাইয়াটা মারা গেছে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তাকে ক্ষমা করে দেখ।